হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো সানডেতে আমার মা আর মাসি আমাদের বাড়িতে এসেছে বেড়াতে। তো এই যে মা মাসিকে নিয়ে একটু এসেছি ব্যারেজে ঘুরতে। এই যে আইসক্রিম কিনে দিয়েছি দুজনকে, বলছি বসে বসে খাও। তো সন্ধ্যে 6:30টার মধ্যে আমাদের আসার কথা ছিল। এখানে খুব ভালো আরতি হয়, কিন্তু আজকে দেখতে পেলাম না, মিস্টেক হয়ে গেল, খুব লেট হয়ে গেছি আজকে আমরা আসতে, প্রায় 7টা বেজে গেছে। আরতিটাও পুরো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে। মানে দূর দূর থেকে অনেক লোক আসে। আর আমাদের সামনেই যেটা বসে আছি, সামনে আছে সূর্য মন্দির, দেখাচ্ছি এই যে একটা সূর্য মন্দির। এটা মন্দিরটা খুব সুন্দর, এখানে পুজো হয়। আর এখানে সন্ধ্যে 6টার সময় ঠিক আরতি করা হয়। সন্ধ্যে 6টা থেকে 10টা পুরোহিত মিলে একসাথে আরতি করে। আর এই যে প্রদীপগুলো তোমরা দেখছো, এই প্রদীপগুলো এখানে ভাসানো হয়। যে ইচ্ছা করবে সে প্রদীপগুলো কিনে এখানে ভাসাতে পারে। তো এই ঘাটটা খুবই সুন্দর, এটা বিসর্জন ঘাট বলে সবাই জানে। আর অনেক দূর দূর থেকে এখানে লোকরা সব আসে, বসে। গ্রীষ্মকালে তো প্রচুর ভিড় হয়। গ্রীষ্মকালে আমার ছেলে আমাকে আইসক্রিম দেখাচ্ছি, যেহেতু আমি আইসক্রিম খাই না, অনেক দিন হচ্ছে আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছি। লোভ তো লাগে, বাট খাই না। তো ওই জন্য আমাকে আইসক্রিমগুলো দেখিয়ে লোভ দেখাচ্ছে যে খাবে না কি মা। তো আমি বললাম না না, খাবো না। তো এখানে যত স্টল দেখছো প্রচুর খাবার পাওয়া যায়, বিরিয়ানি থেকে চিকেন চিলি থেকে গোলা থেকে সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা অনেক কিছুই খেয়েছি আজকে, যেমন চাট খেয়েছি, আমার ছেলে ফুচকা খেয়েছে, বাদাম ভাজা খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে। তো সব খেয়ে ঠেয়ে জাস্ট বসে আসছি এবার গাড়ির জন্য। তোমাদেরকে দেখায়, এপাশে একটা মানে বিসর্জন ঘাট, এখানে যত ঠাকুর হয় বড় বড় ঠাকুর, তো সব এখানেই বিসর্জন করা হয়। এই অনুপাতেই এই ঘাটটার নাম বিসর্জন ঘাট রাখা হয়েছে। এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই লাইনের মাধ্যমে ঠাকুরগুলোকে এখানে বিসর্জন করা হয়। আর আমরা এখন জাস্ট ওয়েট করছি গাড়ির জন্য। গাড়িটা এলে আমরা এবার বেরিয়ে যাব। আমরা গাড়ি করেই এসেছি। তো ফোন করে দিয়েছি, গাড়ি আসছে বললো। তো মা টাটা করছে বসে বসে, মাসিও বসে আছে। লাইটগুলো প্রচণ্ডভাবে রিফ্লেক্স করছে চোখের মধ্যে, ভালোভাবে দেখা যাচ্ছে না কিছু। তো আমরা বসে আছি। আর এই ঘাটটা আমার তো খুব ফেভারিট একটা ঘাট, কারণ খুব ভাল লাগে, খুব নিরিবিলি, খুব শান্ত, মানে জায়গাটা খুবই সুন্দর। এলে যেতে ইচ্ছা করে না। আর ভোরবেলায় যখন আমি মর্নিং ওয়াক করতে আসি তখন তো আরও সুন্দর লাগে। মা ফোনের মধ্যে কি দেখছে জানি না। আর এই পাশে মাসি বসে আছে। তো ভোরবেলায় যখন আমি আসি, মানে 2-3টে গেট আমি তোমাদেরকে দেখিয়েওছি ভিডিও করে, 2-3টে গেট এখানে খুলে দেওয়া হয়। আর জলটা বেরোয়, খুব সুন্দর লাগে দেখতে। এখনও দেখো এত রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 8:30, তাও কত ভিড়। মোটামুটি 10টা 10:30 অবধি এখানে লোক থাকে, যেহেতু এখানে প্রচুর স্টল। তো লোকগুলো সব এখানে বসে থাকে, আসে, বেড়ায়, খায় দায়, তো আবার চলে যায়। কিছু কিছু কলেজের ছেলেমেয়েরা এখানে দেখি বেশি আসে। যত দুর্গাপুরের কলেজের ছেলেমেয়েরা আসে সেখানে এখানে বেশি আসে। তো আমার ছেলেও এই যে ওয়েট করছে গাড়ির জন্য, জাস্ট গাড়িটা এলেই বেরিয়ে যাবো। অনেকক্ষণ এসেছি। গাড়িকে ফোন করে দেওয়া হয়েছে, জানি না কোথায় আটকে গেছে ব্যারেজ। একটু ভিড়ও হয় যেহেতু সামনেই বাঁকুড়ার হাইওয়ে এটা করছে, তো আর রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে। তো জ্যাম্পে ফেসে গেছে কিনা বলতে পারছি না। 3বার ফোন করলাম, বললো আসছি আসছি আসছি। গাড়িটা এলে এবার আমরা বেরিয়ে যাব। পাশে একটা গোলার দোকান রয়েছে, বরফের গোলা, যেটা ছোটোবেলায় আমি খুব খেতাম, কিন্তু কী করবো, আইসক্রিম যেহেতু ছেড়ে দিয়েছি সেহেতু আর এখন খাবো না। তো মা কি দেখছে তখন থেকে জানি না, বিওর এই ফোনের মধ্যে কী দেখে যাচ্ছে। আর এই পাশেও দেখো কত লোকজন রয়েছে, জায়গাটা বেশ জাঁকজমাট। গ্রীষ্মকালের দিনে সন্ধ্যেবেলায় এলে না আর যেতে ইচ্ছা করে না বাড়ি, মনে হয় যেন এখানে আরেকটু বসি, বা গাড়ি নিয়ে সময় পেলেই এখানে চলে আসি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। টাটা, বাই বাই।